আজকের গল্পটি ইভা নামের একটি ছোট্ট মেয়ের, যে তার শারীরিক পরিবর্তন ও সন্তুষ্টির ব্যাপারে কিছুই জানতো না। ইভা দেখতে অনেকটাই সুন্দরী, আর সে রুহি নামের একজন মডেলের বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করত। রুহি অনেক নামকরা একজন মডেল। ইভার শারীরিক পরিবর্তনের কারণে সবসময়ই তার মনে অন্য রকমের চিন্তাভাবনা হতো, কিন্তু তার কোনো বয়ফ্রেন্ড না থাকার কারণে সে কিছুই করতে পারতো না। প্রতিদিনের মতোই রুহি আজকেও শুটিংয়ের জন্য বাইরে এসেছে। এখানে তার সাথে বিকি নামের একজন ছেলে আর শ্যালি নামের একটি মেয়েও কাজ করছিল। রুহি দেখতে যতটাই সুন্দরী ছিল, তার থেকে বেশি ছেলেদের প্রতি শারীরিক চাহিদা ছিল। সুন্দর ছেলেদের দেখলেই সে অনেক বেশি উত্তেজিত হয়ে যেত। বিক্কিকে দেখার পর থেকে রুহি তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। ফটোশ্যুট করার সময় রুহি বিকির সঙ্গে অনেক রোমান্টিকভাবে পোজ দেয়। কিছুক্ষণ পরে রুহি বিকিকে ওয়াশরুমে যাওয়ার জন্য বলে, আর বিকিও বুঝে যায় রুহি তার কাছ থেকে কি যাচ্ছিল। সেজন্য সে তাড়াতাড়ি রুহির পেছন পেছন বাথরুমে চলে আসে। এরপরে তারা বাথরুমে রোম্যান্স করতে শুরু করে। ইন্টিমেট হওয়ার সময়ই সেখানে একটি লোক বিক্কিকে খুঁজতে খুঁজতে বাথরুমে চলে আসে। এই লোকটি বলে, আমি বিক্কিকে খুঁজছি, তুমি কি কোথাও তাকে দেখেছো? রুহি বলে, আমি কাউকেই দেখিনি। এটা বলে সে ওই লোকটির সঙ্গেই বাইরে চলে যায়। ওই লোকটি আসার কারণে বিক্কির অনেকটাই খারাপ লাগে, কেননা ওই লোকটির কারণে তারা ইন্টিমেট হতে পারেনি। এখানে রুহি তার কাজে ব্যস্ত, আর অন্যদিকে ইভা রুহির বাসায় কাজ করছিল। ইভা যখন রুহির রুমে আসে তখন সে ইভার কিছু খেলনা দেখতে পায়। এই খেলনাগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা সে জানতো না। যাই হোক, এরপরে সে রুমটি পরিষ্কার করে সেখান থেকে চলে আসে। রাত্রেবেলায় রুহি বিকিকে সঙ্গে করেই বাসায় আসে। ইভা রুহিকে খাওয়ার জন্য বলে, কিন্তু রুহি বলে তারা খাওয়া দাওয়া করেই এসেছে, তুমিও এখন খাবার খেয়ে ঘুমাতে চলে যাও। এটা বলে রুহি তার রুমে চলে যায়। ইভা বুঝে গেছিল তারা দুজন এখন কি করবে। বিকি আর রুহি রুমের ভেতরে যাওয়ার সাথে সাথেই ইন্টিমেট হতে শুরু করে, আর তাদের আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছিল। ইভা রুহির আওয়াজ শুনে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তারও ইচ্ছা হচ্ছিল ইন্টিমেট হওয়ার, কিন্তু তার কোনো বয়ফ্রেন্ড না থাকায় সে কোনো কিছুই করতে পারে না। পরের দিন সকালবেলায় ইভা নাস্তা রেডি করছিল, তখনই বিক্কিও নিচে চলে আসে। ইভা তাকে নাস্তা করতে বলে, কিন্তু বিক্কি খাবার খেতে চায় না, আর সে বলে, তুমি ঘরের দরজাটি খুলে দাও। ইভা যখন দরজা খুলছিল তখন বিক্কি তাকে জিজ্ঞেস করে, তুমি তো দেখতে অনেক সুন্দরী, তাহলে তুমি কেন কাজের মেয়ে হিসেবে কাজ করছো? তখন ইভা বলে, তার বাবা মারা যাওয়ার পর থেকে সম্পূর্ণ সংসারের দায়িত্ব তার উপরেই এসেছে, এজন্যই পড়াশোনা বাদ দিয়ে এই কাজটি বেছে নিতে হয়েছে। বিক্কির কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে সে ইভাকে পছন্দ করে ফেলেছে, কিন্তু সে ইভাকে কিছুই বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে ইভা লিও নামের একটি ছেলেকে দেখতে পায়, যাকে ইভা মনে মনে পছন্দ করত। ওই ছেলেটিও ইভাকে অনেক পছন্দ করে, কিন্তু কেউই এখনো পর্যন্ত তাদের ভালোবাসা প্রকাশ করেনি। এরপরে রুহি ইভাকে ডাক দেয়। ইভা দ্রুত রুহির রুমে চলে যায়। তখন রুহি বিকির ব্যাপারে জিজ্ঞেস করে। রুহির শরীরে কোনো জামা কাপড় না থাকায় ইভা তার দিকে না তাকিয়ে বলে, এ অনেক আগেই চলে গেছে। রাত্রেবেলায় লিও ইভার সঙ্গে দেখা করতে আসে, আর সে বলে তার মালিক তাকে অনেক বকাঝকা করে, কিন্তু ইভা বলে রুহি অনেক ভালো। তখন লিও বলে রুহি প্রতিনিয়ত ইন্টিমেট হয়, আর তার আওয়াজ বাহিরের সকলে শুনতে পায়। আজ রাতেও রুহি কারোর সঙ্গে ইন্টিমেট হচ্ছিল, তারা দুজনে রুহির আওয়াজ শুনছিল। তখনই লিওকে তার মালিক ডাক দেয়, আর লিও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় রুহি শুটিংয়ের জন্য বাইরে যাচ্ছিল, আর সে ইভাকে বলে আজকে রাত্রেবেলায় তার ফিরতে লেট হবে, তাই ইভা যেন তার অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ে। এটা বলার পরে সে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে একজন সবজি বিক্রেতা চলে আসে। আশেপাশের সকলেই এনার কাছ থেকে সবজি কিনত, জন্য তার আওয়াজ শুনে আশেপাশের সবাই সবজি কিনতে চলে আসে। এবা সবজির ভিতরে শসা কিনছিল। এটা দেখে অন্যান্য কাজের মেয়েরা হাসাহাসি করছিল, আর তারা ইভাকে এই সবজির ব্যবহারের কথাও বলছিল, যেটা শুনে ইভা লজ্জা পেয়ে যায়।
সবজি নিয়ে রুমে আসার পরে সে রুহির রুমটি পরিষ্কার করছিল। সেখানে ইভা 3-4টা প্রোটেকশন খুঁজে পায়, আর কিছু পাওয়ার মেডিসিনও ছিল। এসব দেখার পর ইভা সমস্ত নোংরা দ্রুত পরিষ্কার করে। রাত্রেবেলা যখন ইভা ঘুমিয়েছিল তখন সেখানে লিও চলে আসে আর ইভাকে বলে রুহির আওয়াজ শুনতে। রুহির এরকম উত্তেজিত আওয়াজ শুনে লিও নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলেছিল আর সে ইভার সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু তখন ইভা রাগ করে তাকে চলে যেতে বলে। ইভার এরকম কথা শুনে লিওর অনেকটা খারাপ লাগে, কিন্তু সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরে ইভাও তার রুমে চলে আসে। লিও চলে যাওয়ার পরে ইভা কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। সেই জন্য সে সকালবেলায় যেই সবজিটি কিনেছিল সেটা ব্যবহার করে। লিওর কথা মনে করতে করতে সে নিজেই নিজের চাহিদা মেটায়। পরের দিন সকালে যখন ইভা রুহির রুমে যায় তখন সে দেখতে পারে রুহির রুমে শ্যালি ছিল। মানে রুহি ছেলেদের পাশাপাশি মেয়েদের উপরেও আসক্ত। এখানে বুঝতে পারি রুহি রাত্রেবেলা শ্যালির সঙ্গে ইন্টিমেট হয়েছিল। সেখান থেকে ইভা নিচে এসে নাস্তা করছিল। অন্যদিকে রুহি আর শ্যালি জোরে জোরে শব্দ করছিল, যেটা সমস্ত বাড়িতে শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পরে যখন তারা সেখান থেকে চলে যায় তখন লিও ইভার সঙ্গে দেখা করতে আসে। সে ইভার কাছ থেকে কালকে রাত্রেবেলার জন্য ক্ষমা চাচ্ছিল। এটা শোনার পরে ইভা তাকে ক্ষমা করে দেয়। আজ রাত্রেবেলায় তারা আবারও দেখা করে, যেখানে লিও ইভাকে বলে সে তাকে অনেক বেশি ভালোবাসে। আর তখন ইভাও বলে আমারও তোমাকে অনেক বেশি ভালো লাগে। তখনই রুহি ইভাকে ডাক দেয়, যার কারণে লিও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা রুহি ইভাকে বলে আজকে রাত্রেও তার আসতে দেরি হবে। রুহির আসতে লেট হবে বলে ইভা লিওকে রাত্রেবেলা আসতে বলে। তারা দুজন প্রথমবার এত কাছাকাছি আসতে শুরু করে আর সেখানে তারা ইন্টিমেট হতে শুরু করে। যখন তারা ইন্টিমেট হচ্ছিল তখন ইভার সেরকম একটা মজা লাগছিল না যেরকমটা সে ভেবেছিল। পরের দিন সকালবেলা ইভা কাজ করছিল আর সে লিওর কাছে সম্পূর্ণ সন্তুষ্টি না পাওয়ার কারণে রুহির রুমে চলে আসে আর সে রুহির বাথরুমের মধ্যে গোসল করতে শুরু করে। তখনই রুহি বাসায় চলে আসে। যখনই সে তার রুমে আসে সেখানে ইভাকে বাথরুমে দেখতে পায়। ইভাকে দেখে সে কিছুই বলে না আর সে ইভাকে পরার জন্য একটি সুন্দর ড্রেস দেয়, যেই ড্রেসটি ইভার অনেক পছন্দ হয়। যখন ইভা নিজেকে আয়নার মধ্যে দেখছিল তখন রুহি পেছন থেকে এসে তাকে অনেক ভালোবেসে স্পর্শ করতে শুরু করে। তখনই সেখানে তারা দুজনে ইন্টিমেট হতে শুরু করে আর রুহির সঙ্গে ইন্টিমেট হতে ইভার অনেকটাই ভালো লাগে। এরপরে ইভা লিওর কাছে গিয়ে তাকে রাত্রেবেলা দেখা করতে বলে। লিও ইভার রুমে আসার সঙ্গে সঙ্গে ইভা তার সঙ্গে ইন্টিমেট হতে শুরু করে। অন্যদিকে রুহি ইভার দরজার বাইরে থেকে তাদের আওয়াজ শুনছিল, যেরকম ভাবে ইভা রুহির আওয়াজ শুনতো। পরের দিন ইভাকে রুহি তার রুমে ডাকে আর রুহি তাকে বলে আমি তোমার রিলেশনের ব্যাপারে সবকিছু জানি, এটাও জানি যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে সন্তুষ্ট করতে পারে না। রুহি চাচ্ছিল আজকে রাত্রেবেলা ইভাও যেন সে আর তার বয়ফ্রেন্ডের সঙ্গে ইন্টিমেট হয়। প্রথমে তো ইভা নিষেধ করে দেয়, কিন্তু রুহি জোর করার কারণে সে রাজি হয়ে যায়। রাত্রেবেলা ইভা লিওকে নিয়ে রুহির রুমে চলে আসে। প্রথমে ইভা লিওর সঙ্গে ইন্টিমেট হয়, এরপরে সেখানে রুহি চলে আসে। রুহিকে দেখে লিও বুঝতে পারে এবার কি হতে চলেছে। লিও রুহি আর ইভার উপরে অনেক রাগ করতে শুরু করে আর সেখান থেকে এসে লিও ইভাকে বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আমি এসব করতে পারবো না। তখন ইভা তার কাছে মাপ চায়, কিন্তু লিও রাগ করে সেখান থেকে চলে যায়। কিছুদিন পরে ইভা রুহির সঙ্গে বাইরে এসেছিল আর সেখানে লিও আসে। আসলে রুহি তার ভুলটি বুঝতে পেরেছিল, সেজন্য লিওর থেকে মাপ চেয়ে নেয় আর ইভা তার ভালোবাসাকে পেয়ে যায়। এখানেই মুভির গল্পটি শেষ হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।